আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে? প্রসব বেদনার সময় 57 ডেল, 1.5 বার মরে গেছে। তুই তো 42-এ মরে যেতি। হেবুডি কত হয়েছে কষ্ট? 57। 1.5 বার মরছে কয়বার? ইয়াল্লাইগুনের মেজাজ খারাপ, কথার লগে আঙ্গর কুত্তা কই এলায়, মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে। তো 3-4 ওলামা মাইয়া যেগুনে দিছে, জন্ম দিছে, এরা আর শৈল্য আর ব্যথার জায়গা নাই। ইয়াল্লাই কথার লগে রাগ হয়ে যায়, মেজাজ গরম। এটা তাগত দোষ ন, সমস্যার কারণে। ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ে এলায়, এরপরে কেবল তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? আরিফ ভাই, লাইফের জীবন মার্ডার। আয় দেখে তোর ঘর করি, তোর মানুষ দানবীর সভাপতি বানাইছে, আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও 1 মিনিটে ঠিক করো। এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই রে। তো তারা প্রসব বেদনা কত কষ্ট হয়েছে? 57 ঢেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر أو ناب الكافر مثل أحد غلاظ جلده مسيرة سلاسل رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা নুনিয়াপাড়া আলিম মাদ্রাসা ও এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত ইছাপুর রামগঞ্জ লক্ষ্মীপুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম যারা ইতিপূর্বে আলোচনা করেছেন, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বইয়ের বিশ্ব থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা, বিভিন্ন ধর্মের প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু কথা আমি রাখবো, যেহেতু অনেক সুন্দর সুন্দর কথা আলোচনা হয়ে গেছে, যাতে একসাথে মোনাজাত দিতে পারি। 35 বা 40 মিনিট যদি ধৈর্য ধরতে পারেন, অনেক নিয়ামত নিয়ে আজকে এখান থেকে আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। একদম শর্ট কতগুলো সুন্দর সুন্দর ইনফরমেশন আমি দেব আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। আপনি 40 মিনিট ধৈর্য ধরেন, এরপরে দেখবেন যে আপনার আলোচনাটা কেমন লাগছে। বলবেন যে না, একটা দারুণ নতুন ইনফরমেশন আমি পেয়েছি আজকের ওয়াজে, একটা দারুণ একটা কথা পেয়েছি। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধরবেন তো? আর লং আলোচনা আমি করি না, আমি আপনাদের স্বার্থের দিকে খেয়াল রাখি, যাতে প্রত্যেকেই আমার আলোচনাটা নিয়ে বাড়িতে যেতে পারে। আজকে আমি জাহান্নামের নিয়ে, এই বিভিন্ন রকমের শাস্তি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই কথাগুলোর কয়েকটা হাদিস আমি বলবো ইনশাআল্লাহ। পরে আমি
নিচে কিছু দাও না, তুমি নিচে গেটিস দাও। এডির নিচে দিয়ে আমি স্ক্রিপ্টও দেখতেছি না, এডির নিচে দিয়ে দিদিস দরকার আলাদা একটা ইয়া দিতে। 1 সেকেন্ড এখন ক্যামেরাতে পৃথিবীর কোটি কোটি বছর নষ্ট হোক, যাও এমনি কিছু একটা দিয়ে এমনি কাটা করো, যাও টিস্যু না অন্য কিছু শক্ত কিছু দেন, বা যদি এতটুকু কোনো স্কেল দিই একটা স্কেল লন। তো এই ফাঁকে আমি একটু কষ্ট দিই। আমার মাসুদ ভাই আমার কোম্পানিকে ধন্য করেছে, আল্লাহ রিয়েলেরকে সে জীবিত করেছে। আল্লাহ আমার মাসুদ ভাইকে কবুল করো, করে আমিন। তো ঠিক আছে, বাদ তো সব আই খাই, বুদ্ধি আই করণ লাগে, দৌড়ে বোঝাচ্ছেন না হসকাছে। তো আমি অনুরোধ করব, একদিন আপনারা আমাকে স্মরণ করবেন। আল্লাহ সাক্ষী, আমি নিজেকে নিজে বড় মনে করছি না। এত সুন্দর একটা খুতবা আমি বাংলা ভাষাভাষীদের জন্য দিয়েছি। আপনার সন্তান, গবেষকেরা, বক্তারা আমার স্মরণ করবে একদিন। ও আজকে আমি হ্যান্ড নোটে ঢুকে দিছি ডাইরেক্ট, এমনভাবে মেডিসিন দিছি 1-1.5 পৃষ্ঠা, সে 6 মাসও আলোচনা করে শেষ করতে পারবে না। সুইট জিনিসগুলো শুধু সংকেত দিছি। আমিন কর। আমার প্রবাসী ভাইয়েরা যারা আছে আমি তাদের কাছে ঋণী। মাসুদ ভাই যেভাবে আজকে আমাকে ধন্য করেছে, নিজের গ্রামের মসজিদগুলোতে যা আছে সব মসজিদ আপনি দিয়ে দিবেন নিজের গ্রামের। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব, একদম বাড়িতে পৌঁছায় দেবে কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ। ওইভাবে আমরা কন্ট্যাক্ট করে রাখছি। আবারও বলি, 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আপনার প্রিয় সন্তানের জন্য একটা কপি রাখেন, মসজিদের জন্য রাখেন। আরও একটা ঘোষণা দিচ্ছি, আমি আশা করছি মরে তো যাবই, আপনাদেরকে নিয়ে একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। তো রামগঞ্জ শহরে যদি 1 ডিসিমেল জায়গা আমরা লই, 1-1.5 কোটি টাকা জায়গা, আমরা যেখানে সস্তা পাই, নদীতে চরে 1000 মানুষে মিলে আমরা করব 20-30 হাজার টাকা দিয়ে, যেটা পাই 1000 ডিসিমেলে একটা ইউনিভার্সিটি করব। 500 শতকে যদি আমরা হুইর করি দিঘি, তো অজ্ঞা ছোট্ট কাতলা মাছের হোনা 3 বছরে এটা 12 কেজি হইব। আরিফের বললে যদি 4 কক সিটে ভাড়ায়, মাসুদের বললে যদি ভাড়ায়, হেতে করবো জায়গা কিনছি 30,000 দিয়ে, মাছে তো হইলাম 60,000 টাকা। আমরা বাণিজ্যিকভাবে করব, আমরা ওয়াকফ দেব না। এটা কেন দিব না, এটা মিটিংয়ে বলবো আপনাদেরকে। আমরা 1 ডিসিমেল করে 1000 মানুষ আমরা করব, প্রায় 200 জন লোক হয়ে গেছে। যত বছর লাগুক নিয়ত করছি, না করতে পারলেও সওয়াব পাবো। আমিন কর। আজকে বিশ্বযুদ্ধ লাগলে তো আর আমরা করতে পারবো না। তো এটা ঘোষণা দিলাম, আপনারা দোয়া করবেন যাতে এই একটা খেদমত আমরা করে যেতে পারি। 100 বছরেও যদি একটা কাবার ইমাম হয় আমার ইউনিভার্সিটি থেকে, 1000 বছরেও যদি হয়, আমরা পরকালে সওয়াব পাবো। আপনি শুধু ঠিকানা দিয়ে রাখবেন, আমরা সব ব্যবস্থা করব। এই আমি কমিটিতে থাকবো না, কোনো টাকা আমি রিসিভ করবো না, আমার টাকাটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদেরকে আমি কমিটি বানাবো। কারণ আপনাকে আসো এত নির্যাতন সইবেন আমার বল নাই, মানে আপনারাই চালাইবেন, আমি আপনাদেরকে ম্যানেজ করে দেবো ইনশাল্লাহ। আমি কমিটিতে থাকবো না, টেলিভিশনের সামনে বললাম, কখনো থাকবো না, উপদেষ্টা মণ্ডলীতেও থাকবো না। সোজা কথা, সাফ কথা। আমি পেছন দিক থেকে আপনাদের ফিসে থাকবো। 01720538581 এই আল্লাহর জন্য, যদিও আমরা বাণিজ্যিকভাবে করব, এটা সিস্টেম আর কি, আমরা জিনিসটা আটকানোর জন্য। আপনারা এই নম্বরে মেসেজ দিয়ে ঠিকানা দিয়ে রাখবেন। 2 বছর 3 বছর যা লাগুক, আমরা আগে লোক জমাই, জায়গা কোথায় পাই আপনাদেরকে বলবো। কাগজপত্র 100% খতিয়ান ডিজিটাল খারিজ পাইলে আপনাদেরকে আমরা শোনাবো, এই জায়গার দাম এত, আইয়ে টাকা অমুক অ্যাকাউন্টে কমিটি করেন। আমিন কর। রাগেছেন নি কেন? এতক্ষণ পর্যন্ত যা করলাম, এখান কি কাম করছি না আকাম? হ্যাঁ হ্যাঁ, এখান কিন্তু বেসিক্যালি কাম হয়েছে। ও আজ যাইব গো বাতাসে, খোদবা যাইব নি? হ্যাঁ, কাম খেলা দিছি। আল্লাহ আতুডা, আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল কর। আমিন। এইটা কেন বলছি, তোর তো টার্গেট নয়। ওই যে টেলিভিশনগুলো আছে, এদিনে কানাডা আমেরিকার খোদার কাটাটা শুনবো, রামগঞ্জ অন্তত 20 জন শেয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তা আমরা এখনো এই 3 বছর কারো থেকে টাকাও লইনে লোবো না, আগে আমরা জায়গাটা ঠিক করি, জায়গা এরপর আমরা দেখবো কত আইয়ে। তো বিষয় কি জাহান নামে বিভিন্ন রকমের শাস্তি। আলোচনাটা কঠিন আলোচনা, কঠিন জিনিসটা শুনতে হয় দিলের কান লাগাইয়া।
তো করে যে সমস্ত গান গজল কই এডি হলো সেইটারই বুয়া বুয়া অনসে তালার কাস্টমার ধরন লাগে তো এইভাবে ঠিক কিনা মানে আর তখন মতো মানে অভিনয় করতেছি আর কি নত তো করে ধরতে পারতেছি না তা আজকে ওয়াজটা শুনবি নি কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ কোরআনে কারিমে জাহান্নামের আযাব নিয়ে আল্লাহ অসংখ্য আয়াত বলছে প্রায় 300-র উপর আয়াত তোরা কোনোদিন জাহান্নামের মায়ের কথাটা শুনলি না যে যখন দুঃখ হয়েছ উষ্টা খাইছ ঠ্যাং ব্যাংছে নকুলটি গেছে দাঁত হালাইতে মুসলমানি করাবার সময় হেসা পায়খানা করে দিছ তোর দাদা তোরে এমনি হিসে দিয়ে ধরছে না 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 কিচ্ছু না কিছু হেঁসার করে কাটি দিছে কত কষ্ট হয়েছ হাই সত্যি আরে হাই সত্যি হুন্ডা অ্যাক্সিডেন্টে যে ঠ্যাং ব্যাংছে আড্ডি আড্ডি যে ঘষা লাগে যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা বলছে আফসারিও সাতটাও আসমান জমিন কলজের মধ্যে লাগলে যেভাবে আরো বেশি কষ্ট কারণ হাড়ের অনুপরমাণুগুলো হীরার চেয়ে ধার এইভাবে যে কষ্টটা হাইছ তাহলে জাহান্নামের কত ডেল কষ্ট আজকে কষ্টটা কত হৃদয়ঙ্গম করি বাদ যা তো করে আমি দোয়া করিও তাহাজ্জুদ পড়ি তোরা আজকে লেকচারটা মিস করিস না ক আমিন আল্লাহ আল্লাহ শানু ক বান্দা ওয়াইমে কুমিল্লা ওয়ারিদুহা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া তোমাদের প্রত্যেককে আমারে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে মানে ফলছে রাতের নিচে জাহান্নাম পার হইতে পারলেও পারে সুখ আর সুখ ওই যেটা 20 বছর ওয়াজ করছি জান্নাত ঠিক কিনা এরপরে আল্লাহ জাল্লা শানু কয় সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া এই বিশ্বরূপটি যখন যাইব শুধু আমার মুত্তাকি যারা আমার ভয় করছে এত সুন্দর ওয়াইফ রেখে এত মূল্যবান সময় ব্যয় করে আমার দরবারে বসছে আমার কোরআনকে শুনছে এ ননাইয়া লোকগুলোরে আমি সিস্টেম করি মহব্বত করি ফুলসেরাত পার করে দিই তারপরে জান্নাতে পৌঁছাই সূরা মরিয়ম 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছে আর জিসিয়া মানে কি উপর হয়ে থাকবে উপর হযরত জো বাইডেন আল্লামা ভলাদিমির পুতিন ভলোদিমির জেলেনস্কি হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ এগুলোই আমরা উঠতে থাকবো কি থাকবো উপরেই থাকবো জিসিয়া মানে উপরেই থাকা একটা সূরার নাম আছে জাসিয়া সূরার নাম কি 114 সূরার ভিতরে একটা সূরার নাম জাসিয়া মানে কি উপরেই থাক ফাঁসা উপর দিকে মুখ নিচের দিকে এটারে তো রামগঞ্জের ভাষা কি কয় হ্যাঁ না আরো কত নেগেট দিক হইতে হইব কেন থাক হ্যাঁ একবারে ফাঁসি সুন্দরটি থাক আই কইলে তো তোরা আরে বেদব করতি কত রাজা বাদশা যেগুন সেলুটের লগে রামগঞ্জ কলেজে সেলুট দিছে ওলামাইয়া কলেজ তবলা ফিডাইয়া হলদা নদী থেকে বরণ করো ঠেঙ্গেরে কথা না করে এমনি দিদি আরে হলদা নদীতে রে বরণ করো ঠিক না আল্লাহ কয় তোরে আই উট করি রাই আন্তর্জাতিক উত্থিতম দিবস জিসিয়া একটা সূরার নাম জাসিয়া কি নাম দেখছেন কোরআন কি টেকনিকে কথা বলে একটা সূরার নাম হইল উত্থিতম এটা যদি কইতাম তোরা বাংলাদেশের বেগুন আরে কাফের বানাইতে তুই কি রিডা কি থাকো জাসিয়া মানে ওই বাইশ এটা কইছে একটা অরিজিনাল অর্থ এটা উত্থিতম কি উত্থিতম হুন্দুইতি বোধে এনে না আগত না খাড়া লাইব ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ফায় মাফাজিয়া যদি ধরেন সাড়েল্লি হুজুর আল্লাহ কইতেছে ও নবী যখন জো বাইডেনের আমি এমনে কাইফা ইস্তেফামিয়া ইয়াদ্রিবুনা উজুহাহুম যখন আর ফেরেশতারা তার নাক ফাড়া লাইব কিরকমটা লাগবো পরে আবার নাকের রক্ত যখন বেরবো মাগো গেছে তবু অটো সিস্টেম ফাঁসা দিয়ে দিছে ইয়া দিব না উজুহাম ওয়াদবার তার ফাঁসা হারা লাগে মায়ের লগে মাগো অটো গিয়ার ব্যাক গিয়ার ফ্রন্ট গিয়ার নাক বাই দিব এমনি যাইব আবার দিব ফাঁসা দিলে উমা কে কয় আচ্ছা কর আর মতো দে কে কয় রাইফেলের মতো দেখা কে কয়
এতদিন পর্যন্ত হুঞ্চুত্তি কোরআনে হুন্দুত্তির নামে ওকে সুরে আছে, হুন্দুত্তি দেখবো মায়ের লগে গের ওইটি উপর হয়ে থাকবে, উপর হয়ে থাকবে। একদম স্মার্ট শুদ্ধ পোলাইট ভাষা হচ্ছে উপর হয়ে থাকা। ওই উপরটা গ্রামের ভাষা কি কয়? হুন্দুত্তি তাও। আমাদের নোয়াখালী ভাষায় পাশাকে এটা বলে আর কি। এটা যদিও তোমরা গালি বলো, আসলে গালি না, এটা এক একটা ভাষার একটা স্টাইল আর কি, এটা আল্লাহর একটা দান, কথা ঠিক কিনা? এভাবে ভাষা মনের একদম মনের কথাগুলো প্রকাশ করা যায়। পড়ি আমরা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر أو ناب الكافر مثل هود وغلاظ جلده مسيرة সালাসিন। জাহান্নামে যারা যাবে তাদের এক একটার দাঁত হবে, একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, আর তাদের গায়ের চামড়া হবে সালাসু মাসিরাতিন, 3 দিনের দূরত্ব। কয় দিনের? 3 দিনের দূরত্ব। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে কয়? দেখেন হাদিসটা সহিহ আল মুসলিমে 2 বার আছে, 2189 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস। বুঝছেন নি? বুঝেন না কিচ্ছু, সাবা হেডে চলিতে চাইবেন গা। এই হাদিসের তর্জমান শোনেন, এই মাইটটাতে দিব। আমি সন্দীপ 2 বছর আগে ডিসেম্বরে মাহফিলে যাই, হুতি হুতি চিন্তা করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের দাঁত উহুদ পাহাড়ের লগে ইয়া দিছে, তুলনা করছে ঘটনাকে। আমার নবী তো মিথ্যা কথা বলে না, আর জাহান্নাম তো আমরা দেখি নাই, তাহলে বস্তু জগতের সাথে পাহাড়ের সাথে হুজুর এটা তুলনা দিছে কিনলে। এবার আমি এটারে আল্লাহ রসুলের হাদিসটা আমার ল্যাবরেটরিতে নিলাম, আইয়ো হাদিস আইয়ো আইসি। এবার আমি দাঁতের লগে মিলালাম, উহুদ পাহাড় গুগল সার্চ দিলাম, এতে 6 মাইল লম্বা। কয় মাইল? দেখবেন আমরা আল্লামা গুগলের জিজ্ঞাসা 6 মাইল লম্বা চলে যাইব। তাহলে এক দাঁত সমান কয় মাইল? 6 মাইল। তা আমরা দুনিয়ার দাঁত 3 গে মিলাম, 3 গে সমান 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কত মাইল হয়? গুড গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট জবাব। কত মাইল? 18 মাইল। তাহলে জাহান্নামীর 1 ইঞ্চি সমান 18 মাইল। কয় মাইল? আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ যদি মাফ করে তো বাঁচলাম। হাতে জাহান্নামে যাইলে হাতে আছে 5 ফুট 3 ইঞ্চি, 63 ইঞ্চি। তাহলে হাতে লম্বা কত হইব? 1134 মাইল। 1134 মাইল। আয় কিনলে হিসাবটা দিয়ে চাইলো এই খুতবাতে কি জিনিস দিয়ে দিছি। তো এতের ফাঁস ধর আফসারির হাতে ফাঁস কত দূর? হাতে 18 ইঞ্চি প্রস্তুত দিলাম। এতের 324 মাইল হইব এতের বুকের সাথী চামড়া। দেখ নবীজি 2টা শব্দ বলছে, গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন। জাহান্নামীর গায়ের চামড়া কত? 3 দিনের পথ। 3 দিনে কয় মাইল? কয় মাইল গেলে মুসাফির হয়? 348। তাইলে জাহান্নামীর গায়ের চামড়া স্কিনের থিকনেস কত হইব? 48। আয় এবার লিঙ্গ ধর, ধরিচ্ছে একটা কথার আর কি, মনে করি ধরি। তো লিঙ্গ স্বাভাবিকভাবে আরিফ ভাই 5 ইঞ্চি, জো বাইডেনেরটা 5 ইঞ্চি হইতো না, এটা আর বড় হইব শরীর অনুসারে, বুঝছ? তা 5 ইঞ্চি তো হাঁসেরে 18 দ্বিগুণ দে, কত মাইল হয়? কত মাইল? 90 মাইল। কয় মাইল? আয় ব্যাট ধর, এটা 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি সমান কত হয়? 27 মাইল। 18 আর 9 কত মাইল? কথার জবাব দিচ্ছে, এখন বুঝবি কথাটা। কবিতা উম্মা হুজুর এটা কিতা কয়, এখন ভালো লাগবে তোর, আমার সাথে কথা কয়। কত মাইল? তোর হোর বাড়িটা মোড়া কত হয়েছে? 27 মাইল। কত মাইল? 27 মাইল। লম্বা কত দূর? 90 মাইল। লম্বা কত দূর? 90 মাইল হইলে এবার গিলাজু জিলদি মাসিরাতু সালাসিন, স্কিন আছে কত মাইল? 48। 48 আর 27 কত হয়? 65 মাইল। পুরিটা মোড়া কত হয়েছে? বলে হুজুর আপনি কি ওয়াজ করেন? আপনি লিঙ্গ ম্যাকতেন নিয়ে আইসেন। ধর আয় কিছুক্ষণের জন্য রামগঞ্জ মেডিকেলের আয় MBBS ডাক্তার রফিক হুজুর ন, রফিক ডাক্তার। কি ডাক্তার? ধর আয় তোর যদি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন করণ লাগবে, তাহলে তো এটা ধরন লাগবে।
আবার আমি যদি হাজাইম হইতাম ওস্তারি হইতাম আই তো তোর এটার আগা কারণ লাগতো না ধর আরো ওস্তার গে ধর আরো রফিক হুজুর করছে আই ওস্তাদ তো তোর এটা মোড়া কত 65 লম্বা কত 90 মাইল। তো এটা কেন বললাম এই বিশেষ অঙ্গে কষ্টটা কত হিমবা কামড়াইছিল তো গাছে উসিদে ভাগলে গেছ না হিমবা যখন আমটা ধরছিল হিমবা তোর দম কাটি আছে সাগরীয় সবুজা ফিনটা আম কাটি আসছ এই বড়া এই যে ফিফড়ার বাসা লা হিমবা হেরা কিন্তু কিছু করতো না নিচে ফোন করে দিছে টস লাইট পেন রে সবুজা সাগর গা আরিফে আমার 200 এত বড় সবাই তুই তো বুঝলি আমার মগডাল ধরে নিছ তার ইন্দা আম ধরছে ডাল্লা হেতে কেমনে যে জানে হিমবা কন দি তোরে কামড় দিলে মুহূর্তে তুই পাগলে গাছে তুলবি মাগো এতে কত কয়েক ক্যারাডি মাছ শিখিয়েছি তুই তোর টান দিস হেড খালিয়ে গেছে লুঙ্গি কি হয়েছে দাগার মধ্যে লটকে সোনার বাংলা হুরা কোলা এই হিমবেটা চাইবে সব এ তোর অ্যাসেম্বলির আগাড়ার মধ্যে এ কামড়টা দিয়ে মেডিসিন করতে লাগে মা আনবি তুই এ হাতে না আমের হাত আনছি হাতে ডাইলের হাত পড়ি বেসাকা মুহূর্তে পাগলে গেছ ব্যথা ঠিক না আয় তুই যে ব্যথা ভাস ব্যথা মাফার একটা যন্ত্র আছে কাকু হানে দিকে পিকআপ লাও এতে বসে আর এমুই মারো তুই যে ব্যথা মাফার যন্ত্র আছে কারেন্টের ভোল্টেজ মাফার যন্ত্র আছে নেটের ফ্রিকুয়েন্সি মাফার যন্ত্র আছে এরপরে বিমানের স্পিড মাফার যন্ত্র আছে আঙ্গুইয়ানের সবুজ যান রামগঞ্জ যার তার একটা নেন হালতা দিছে মিটারের দমকা সবুজ যার ফাগলামি লাড়াচ্ছে 80 চলে ডাকাইতে রোলা বরি দিবি অটোর তলে কিন্তু সাক্কার এসে নিছে মিটার হইলো কয় না তারে খবর করো 80 কত এইভাবে ব্যথা তোরে দেওয়ান কোবাইলে যে দুঃখ হইবি দুঃখ মাফার যন্ত্র আছে ডলরোমিটার কি মিটার তুই নেটে হান্দাইস DOLOROMETER ডলরোমিটার ব্যথার একক হচ্ছে কি ডেল DEL ডেল তো এই ডেল পুরুষের যে কষ্টটা পায় তোরে অন মারি কোবাইতে শেষ এই 42 ডেল পর্যন্ত তুই আর ব্যথা পাইতি না মরি গেছ নাই। আর আম্মাজিরা কত ডেল কষ্ট সহ্য করতে পারে প্রসব বেদনার সময় 57 ডেল 1.5 বার মরি গেছে তুই তো 42 মরি যেতি হেবুডি কত হয়েছে কষ্ট 57 1.5 বার মরছে কয়বার ইয়াল্লাই গুনের মেজাজ খারাপ কথার লগে আঙ্গর কুত্তা কই এলায় মানে ব্যথা তারা জর্জরিত হয়ে গেছে তো 3-4 গাওলা মাইয়া যেগুনে ধর দিছে জন্ম দিছে এরা আর শৈল্য আর ব্যথার জায়গা নাই এল্লাই কথার লগে রাগ হয়ে যায় মেজাজ গরম এটা তাগত দোষ সমস্যার কারণে ধরে মাসুদ ভাই যদি স্বভাবে দিয়ে লাই এরপরে তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার কি এর জীবন মার্ডার আরিফ ভাই লাইফের জীবন মার্ডার আই দেখে তোর ঘর করি তোরে মানুষ দানবীর সভাপতি বানাইছে আই দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটে ঠিক করো এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ নাই রে তো তারা প্রসব বেদনা কত কষ্ট হয়েছে 57 ঢেল আয় 42-এর পরে আফসারি নাই তাইলে এই স্কিনটা যদি 65 মাইল মোড়া হয় বিশেষ অঙ্গটা জো বাইডেনের ভ্লাদিমির পুতিনের যদি 90 মাইল লম্বা হয় ইয়ান তো ধর কন ববেশ্বর পর্যন্ত যাইব দাউদগঞ্জে হারিব যদি এক ফেরেস্তা যদি কো ভাইসা ওই আড়া 1 মাইল করে ফিডি বুঝলেন এই যদি ফেরেস্তারা আতুরা লই বইয়ে জো বাইডেনের এটার হতায় যদি এনে ধরে শেষে না মাগো কত ফ্রিকুয়েন্সিতে শব্দ করবো জোগাড় দিব মুখ হইব 1.5 ইঞ্চি হচ্ছে 27 মাইল মোড়া মুখিটা মাগো কইতে উঠবো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফে তোদের জন্য এক জিন্দা গবেষণা দিয়ে গেছে আল্লাহু আকবার তুই আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিছ তুই কথাটা শেষে কইতাম আগে কইছি তুই তো দাই যাবি তুই ফোন দিছ তুই আল্লাহ এসব মার খাইব কি এনে তো তোকে ওসি সাহেব আসছিল তোর তিতা ভাই যদি ফোন দিত আকরাম আরিফ জিকের তুই আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি স্যার জি স্যার না আসলা সালামে বলি যেতে ডরে ঠিক কিনা তোরা জাহান নামের আগুন রে শুধু নার লই আল্লাহ 85 বার ফোন দিছে আফসারি আই কিন্তু তোর জ্বালা লাই আই কিন্তু তোর সাত না ভাঙি এলেন তোর রো কে কর আতকুল দেখা কে কর মোহাম্মত কর আল্লাহ আরো জোরে আল্লাহ
আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি 999 আমার রবের ফোন দি সত্যি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে এই সমস্ত শাস্তি থেকে পানা চাই। চোখের পানি যদি একটা দিন এভাবে ফোন করে ছেড়ে দেস, আমার আল্লাহ মহব্বত করে ডাক দিব, বান্দা এটি তোর আমি ডল লাগাইছি, তোর আমি মারতাম না, তোর জন্য আমি দাওয়াত কার্ড লিখে রাখছি প্রিন্টিং প্রেস থেকে, নুজুলাম মিন গফুরির রহিম। আমি আল্লাহ তোদের জন্য মেহমানদারি রাখছি, প্রতি শুক্রবারে আমি তোর নিজে হাতে রাঁধি বাড়ি খাওয়ামো। এক একটা খানা 70 রকমের গন্ধ, 70 রকমের সেন্ট, 70 রকমের স্বাদ। তোরে আয় খাওয়াই তোরে মারতাম না, এ মাইরবাল্লায় আমি 900 কোটি কাফের বানিয়ে রাখছি। হিডিনেরে আমি দানা শেষিয়মে শেষিয়ম। কে কয় খুব, কে কয় ভাইজান নেই, কে কয় আল্লাহ। আল্লাহ কই আরেকজনের মাথা ভাই 8টার আয় কিন্তু মেসেজ করে যাতে ঘুম যাত, কে কয় আল্লাহ। দেশা বুড়িয়ার মাথা টিপি দেশ সাথে ঘুম যাত, ফিটি করাই দিছি তো তোরে, রেডি নি? এই টেকনিকের ওয়াজগুলো তো তোরা সমস্যা। আয় হায় তোরে লুটের মতো মারবে রে বাইরে, তোরে পুলিশে ধরি যদি প্লাস দি যদি তোরে নখটা যদি টান দেয়, রানা বাইরে যদি এনে নখটা কাঁচা নখটা যদি উঠায়, রানাবাইয়ের কথা বাদ দিলাম, আরো যদি উঠায় ফেলাসটা দেখলে কম স্যার আর মাফ করে দেন, তুই আরে আব্বা কম স্যার আপনি আর আব্বা নত, আপনি পৃথিবীর 1000 কোটি মানুষের ব্যাকের আব্বা। ওরা আসছে যদি কস, যদি আরে ক তুই আর আল্লাহ কম স্যার আপনি ব্যাকের আল্লাহ। বিশ্বাস কর আল্লাহর কসম, আমি একটা ইঞ্জেকশনের গায়েও সহ্য করতে পারি না, দেখলে বেটা হার্টবিট বাড়ি যায়। এমনি না বড্ডা বড্ডা আওয়াজ করি, উদা ডরাইল্লা টায়ার বাস্টাইলে হাতে বুক কাঁপে। কথা কও না, কথা কও। এই যে মহাগ্রন্থ আল কোরআন, জাহান্নামের আযাবগুলো এত বার বলছে আল্লাহ, তোরা কেউ আল্লাহর কাছে আইলি না, কেউ একটা বার ফোন করলি না আল্লাহ এসব মার খাইতে চাইতাম না, আমরা আরে মহব্বত করিয়ে অন্ধপতির ফেরেশতা দিব তোরেও তাইলে কবর। কিভাবে অন্ধপতির ফেরেশতা দিব? হাতে সাইনিস করলে তোরে চোখ ভাই এনে মারতে লাগবো, তুই কবে স্যার স্যার আসলে চোখ ভাই মারতো না, বদির মারি কি এতে বড়া ইমু করলে হিমুই মারে, এরবারে তোরে গেড়ার করি এনে হেডের মধ্যে ঢুকে দিব, তুই খুব মাগো এত মনে করবো মতো মার কম হয়েছে, তোর আর কিনে দিগাইয়ে নবীর হাদিস, অন্ধপতির ফেরেশতা দিব তোর কবর, ঠিক কিনা? আর তুই যদি নবীর আশেক হস, আল্লাহ জাল্লা শাহানুর মহব্বতের বান্দা হস, আল্লাহ জাল্লা শাহানু ফেরেশতারে ফোন করে দিব, ওয়াসে কবরাহু মাদ্দা বাসারি, আমারে বান্দার কবর তার চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় ততটুকু প্রসারিত করে দাও। তারপর রিহ রায়াত আল জান্নাহ, তার কবরের জান্নাতে সুবাতাস প্রবাহমান করে দাও। নেমনা ওমাতাল রোজ, ও ফেরেশতারা আমার বান্দারে মেসেজ করি, চুল টুল একটু মেসেজ করিয়া, হাত পা মেসেজ করিয়া এমন ঘুম পাড়িয়ে দাও ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত, যাতে আমার এই নুনিয়াপাড়ার বান্দা যাতে কবরে ঘুমাতে পারি। বাইরে জবাব তিনটা দিতে না পারলে যে মায়ের শুরু হয়ে পড়ে ভাই। ওই সা ফেরেশতা না দুজকের ফেরেশতা মালিক দারোগা কই ভাই না ফুলান ইবনে ফুলান, কোথায় অমুকের ফুলা রফিকুল্লাহ কই আইয়ো আল মুসাউফু নাফসাও ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিয়ুম রিহিসুল আমাল। সে লোক এই রফিকুল্লাহ কই যে দুনিয়ার আশা প্রত্যাশা করিয়া, প্রেম ভালোবাসার প্রত্যাশা করিয়া জীবন ধ্বংস করে দিয়েছে। কি করছে? এই যে আমরা বিল্ডিং করব, ঢাকা বাড়ি গাড়ি করব, ক্ষমতা পাবো, এত কিছু প্রত্যাশা করি, বড় বিজনেসম্যান হইব, এগুলার পেছনে আশা প্রত্যাশা করে আমার হায়াত শেষ করলাম। কিন্তু ফেরেশতা ডাক দিয়ে এটা কইব, আমল করলি না কা এদিকে বেমাকামিয়া হাদিদ। ফেরেশতা দলেরা আতুরা বাডাল রেনসুক চাইনিজ কুরাইল করাত বিভিন্ন রকমের আয়নাগরের যন্ত্রপাতি লেখব ইমুয়া বা দাঁড়াইও বা আদেরও মানে প্রতিযোগিতা করা। কেউ ফেলাসলে দৌড় দিব, কেউ আতুরালে দৌড় দিব, কেউ খঞ্চুলে দৌড় দিব, কেউ রামদালে দৌড় দিব। তারা প্রতিযোগিতা করে রফিকুল্লাহর উপরে হামলে পড়ব। নবীজির কথা ভাইও বা দেরও না হবে মাকামিয়া মিন হাদিদ। দেখেন নবীজির কথা, ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদিদ,
আর তারা দমকাইব, এবারে নামাজ পড়লি না কা, একামতে দিনের কাজ করলি না কা, ইসলামী আন্দোলন করলি না কা, তুই স্যামসাং কোম্পানি, তুই ব্যাবো কোম্পানি, ও বেটা তুই টয়োটা কোম্পানি, তুই মিৎসুবিশি কোম্পানি, তুই তারপরে বিমান বানাইছ, তুই রেডি বানাইতে কইছে কে? দমকাইব, ধমকের আজাব। ধমকটাও একটা শাস্তি। আরিফ ভাই দোয়া না বাইয়াটি আমনে দেয় না তার। আরিফ ভাই আপনার কেডাল লাগাই ইসুফ ভাই চাষাগুলো দোয়া আটকাইছে। এরপর আরিফ ভাই কইতে আছে এমনি দলের কেডার দি, তুই এখন তুই আর অন দিবি, আজ 3 বছর করেছেন ভাই, নাই তো কিতাম নাই করলে কামতর ভাই তুই আর তুই হাঁটাতে কোন নাই তো কিতাম, কোন নাই তো কিতাম, কোন তুই হাতে এটা অন দিবি তো, ও বেটা তুই হাতে অন দে। এইভাবে যদি এত আধা ঘন্টা ধমকায়, এত স্টক করে মরে যাবে। হাসো রেখে আল্লামা জালালউদ্দিন আল্লামা এই গাজালি রহমতুল্লাহ আলাইহি হাদিস আনছে, কিভাবে দিয়ে এসব কথা তিনি কয়, আজাবের তাহাদিদ, ধমকির আজাব দিব। জো বাইডেনের দাম পাবো, ও বেটা তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, যে গেছিলাম, ও তোরে বাঁচাইছে আল্লাহ, তোরে সারা পৃথিবীর ক্ষমতা দিছে, ও বেটা তুই পুরা পৃথিবীর 1000 কোটির মানুষের ভিত্তে ফরমানো যুদ্ধ লাগা দিছ, তুই বানাইলি না কা সারাই বুঝিল, ও তুই বুঝলি না কা গগন বিদারি চিৎকার তুমি মনে করো অস্তে গ্যাট সাউন্ড গ্রেনেড কয় এটারে, সাউন্ড গ্রেনেড শব্দ বোমা। কি বোমা? এই শব্দ বোমা 10 দিন দিব, কয় দিন? 10 দিন নি, হাজার হাজার বছর, 50,000 বছর এত হাসর মাঠে দমকাইব। ও তুই বানালি না কা, ও তুই মূর্তি বানাইছ কা বুঝি না, ও ও বিদ্যুটে আওয়াজ দিয়ে ফেরেশতারা চতুর্দিকে আমরা দমকাইব, কথা কইেন না। কি করব? এটারে কয় আযাবে তাহদীদ, আযাবে তাহদীদ, থ্রেডের আযাব। আয় হায়, আমি একটা জোরে শব্দ শুনলো আটটা খারাপ লাগে। প্রিয় মানুষগুলো না রোমে তো বার করে দিছি, আমি একা একা কতক্ষণ বই রয়েছি, আটটা কষ্ট লাগে। জোরে আওয়াজ শুনলে লাগান আর কলজেটার মধ্যে শেল মারে, বুলেট হাঁদায়। তো হারা হাসর মারতে এভাবে যদি ফেরেশতারা দমকায়, মানুষ কত মানুষ যাহার নামে আগে দায়িত্ব চাইব। আল্লাহ হনেন যা শুরু করছে না নই ও লইছেন কর না, একটু যাহার নাম লইছেন আর এনে কষ্ট দিয়েন না। 50,000 বছর হাসর মারতে যে শাস্তিটা দিব, তোর যদি রামগঞ্জ ওসি সাহেবে যদি 2 দিন এনে মারি বইয়ে রায়, মশা কামড়া গুল লগে বইয়ে রায়, তুই নিজে কবে সার আমার ফাওটা ধরি আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে নেন। ও কিনলে আর উকিল আছে, টিয়া হইসে আছে, আর বজি আছে, তারা আল্লাহ মামলা টাইম ফেয়ার দিব। আমরা বলছে ভিতরে রয়েছে আর থানা গারত খান আর রাইয়েন না। হাসর মাঠে মানুষ নির্যাতনে পড়ি, আল্লাহরে নিজে নিজ দায়িত্ব দেবে। আল্লাহও ও যার নামও কোন রাস্তা কনান যার নামও যাইতাম বলি আগে আড়া ধরব। আয় হায়, এখন সুযোগ আছে, এখন সুযোগ আছে, তলে তলে সমঝোতা করো। কার সাথে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর সাথে সমঝোতা করো, আল্লাহর সাথে একটা মিউচুয়াল করো। আল্লাহ এই যে কোরআনে কারিমে এই জাহান্নামের এত মহাশাস্তি, এগুলো তো কোনোদিন স্টাডিও করলাম না, হাদিসগুলা পড়লাম না, শুধু আফসারির মজার মজার ওয়াজগুলাই শুনলাম। আল্লাহ আপনি আমারে কথা দেন, আপনি আমারে মারিয়েন না। একটা হালিকা কুত্তা, রামগঞ্জার কুত্তারে হালছিলাম 2 বছর, কুত্তা এটা চুরি করা শুরু করছে, তারপরে এটারে কেউ মারলে আর হরানরে। আপনি আরো 60-65 বছর খাওয়াইছেন আল্লাহ। তারপরে সূর্য থেকে অক্সিজেন আনছেন 9,30,000 মাইল, 9,30,00,000 মাইল উপর থেকে আমার লাই হাইড্রোজেন জ্বালায় অক্সিজেন সিস্টেম করে ফিল্টারাইজ করে করে গাছের পাতার ভিতরে ঢুকেছেন। এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখানে নাইট্রোজেন প্রক্রিয়ার মাধ্যমে গাছে আরও অক্সিজেন দিছে, সংশ্লেষণ প্রক্রিয়া, তাও অক্সিজেনটা সরাসরি আর কলজের ভিতরে ঢুকানো। আই কোনো দুঃখ হয়নি, আই কোনো আল্লাহ না আরো কত ভালোবাসে যে আজ যা হলাম আইয়ারে মা কত সুন্দর কোলল সাপ দিলে ওলা কিলকিলে আসে। আপনি আরে ওরকম মহব্বত করছেন এর চেয়ে বেশি। আল্লাহ 200 কোটি ছিদ্র দিয়েছেন, তারপরে অক্সিজেন হাড়ের ভিতরে ঢুকাইছেন, তারপরে লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা দিয়ে এইভাবে সিলিন্ডার লাগাইছেন, কত রকমের নিয়ামত খাওয়াইছেন। আমি বিয়েদেরকে হয়েছি, আপনার বিয়ে করেছেন, আপনি আরে কেমনেও মারবেন, আপনি বুঝি মায়া লাগে না। আল্লাহ প্রতিদিন আপনি আরে এত কোটি টাকার খানা খাওয়াইতে আসেন, যদি আমি অক্সিজেন বিল দিতাম। আল্লাহ করোনার সময় বুঝা গেছে অক্সিজেনের দাম কত। আল্লাহ আপনি আমার কেমনে মারবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ সাহানো ডাক দিয়ে কইব বন্ধব তোরে মারতার ন, তুই যেন বুঝ দিয়ে জাহান নামের আযাব এত কঠিন যা আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম।
মুসলমান একটা আমারও মহান আল্লাহরে ফোন দিল না। সব মানুষ খুশি, সামনে যে কি মায়ের আইতেছে, ভয়াবহ বিভীষিকাময় শাস্তি আমাদের সামনে আসতেছে, আমি দেখতে পাচ্ছি। উত্তরের পর আর দাওয়াতু কাল গারিকিল মুতাকাউয়েস, আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহর কাছে ডুবন্ত ব্যক্তির মতো, সাগরে যে ডুবি রয়েছে এই ব্যক্তির মতো দোয়া করন। সাগরে জিজ্ঞে ডুবে দোয়া কেন করে? ডুবতে লাগিয়ে চিৎকার দেয় 2-3 মিনিট, এরপরে হানি খাই হাতের হ্যাটুলি যায়, কাছে কোনো নৌকা দেয়নি আতুডা, এরপরে আতেরা বল দেয়, এরপরে যদি নৌকা টোকা কাছে আইয়ে শুধু চোখে ইশারা দেয়। তুই এভাবে দোয়া করবি আল্লাহর কাছে, দোয়া করতে করতে তোর বল হয়ে যাবে, গলার আওয়াজ শেষ, চোখের হানি নাই, আত ওঠে না ফের দিকে, এমনি এমনি আল্লাহরে কই আল্লাহ আর মাফ করে দিই, মাফ করে দিই, কথা নাই। আল্লাহ কয় হ্যাঁ যা, ইডিয়া তোর ডর লাগাইছি, আজা পত্তা তোরে মাফ করে দিই, সুবহানাল্লাহ কর। আয় আজকের তো মিনিটের ওয়াজে এবার নিজের বুকে হাত দিক, এই পর্যন্ত কোনোদিন আল্লাহরে ফোন দিস, বলে আল্লাহ আরে মারিয়েন।